হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে বসেই কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে কিভাবে আপনারা যে কোনো বেনিফিশিয়ারি অর্থাৎ প্রেগনেন্ট হতে পারে, ল্যাকটেটেড হতে পারে বা যে কোনো 0 থেকে 6 বছরের বাচ্চার আপনি নাম কিভাবে তুলবেন সেটা আমরা দেখে নেব। তো আজকের ভিডিওতে আমি পার্টিকুলার শেয়ার করছি যে বাড়িতে বসে আপনারা কিভাবে একজন প্রেগনেন্ট ওম্যানের অর্থাৎ প্রেগনেন্ট মাদারের নাম আপনারা তুলবেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো তার জন্য আমি প্রথমে বেনিফিশিয়ারি অপশানে চলে আসবো এবং এসে প্রেগনেন্ট ওম্যান যে অপশানটা রয়েছে এখানে এসে দেখুন এখানে লেখা রয়েছে নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশান রয়েছে নিচে। তো এই নিউ রেজিস্ট্রেশনে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কতগুলো ক্রাইটেরিয়া বলা রয়েছে, সেই স্টেপগুলো এখানে পালন করতে হবে, তাহলেই কিন্তু খুব সহজে আপনারা বাড়িতে বসে নামটা তুলে নিতে পারবেন। তো এখানে আমরা দেখুন এই যে অপশানটা রয়েছে প্রসিড, তো প্রসিডে আমরা ক্লিক করব। এখানে কি চাইছে, এখানে যেহেতু আমি নতুন একটা প্রেগনেন্ট ওম্যানের নাম তুলব, তো এখানে চাইছে তার আধার নম্বর এবং মোবাইল নম্বর। তো এই মোবাইল নম্বরের জায়গাতে আপনারা তার যে কোনো মোবাইল নম্বর দিতে পারেন, এমনটা নয় যে তার আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা রয়েছে সেটিই লাগবে। এই ক্ষেত্রে অন্য নাম্বারও দিতে পারেন যেটা হয়তো তার কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে বা সেই ফোনটা যে ইউজ করে সবসময় তার কাছে থাকে সেই নাম্বারটা আপনারা এখানে দিতে পারেন। তো আমি এখানে প্রথমে তার যে আধার নম্বরটা রয়েছে সেটা আমি এখানে পুট করে দিচ্ছি। তো আমি এখানে তার যে আধার নম্বরটা ছিল সেটা ক্লিক করে দিয়েছি, অর্থাৎ যেটা রয়েছে সেটা দিয়েছি এবং এরপর দেখুন আমরা মোবাইল নম্বর দেব। তো এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা বললাম এখানে কিন্তু আপনারা যে কোনো মোবাইল নম্বরই দিতে পারেন, অর্থাৎ তার কাছে বর্তমানে যে নম্বরটা অ্যাভেলেবেল রয়েছে বা যেই নম্বরটা সে দিতে চায় সে নম্বর এমন নম্বর যেটা তার কাছে সবসময় থাকবে। তো সেই নম্বর আমি এখানে দিয়ে দিলাম এবং দেওয়ার পরে দেখুন এখানে কি আসছে অপশানটা, এখানে দেওয়ার পর নিচে দেখুন প্রসিড বলে একটা অপশান রয়েছে। তো এই প্রসিড অপশানে আমরা এখানে ক্লিক করব এবং ক্লিক করার পর দেখুন এখানে মোবাইল অথেন্টিকেশন চেয়েছে এবং এখানে আপনাকে রিকোয়েস্টটা ওটিপির জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, অর্থাৎ আমি যে নাম্বারটা একটু আগে দিলাম সেই নাম্বারে এখানে ওটিপি যাবে। তো এটা সেই ওটিপি না যেটা আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে, সেই ওটিপিটা কিন্তু একদমই নয়। এই ওটিপিটা নেক্সট যে আমরা প্রসেসগুলো রয়েছে সেখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো রিকোয়েস্ট ওটিপি করলে দেখুন এখানে একটা 4 ডিজিটের ঘর এসেছে এবং এখানে আমি একটু আগে যে ফোন নাম্বারটা দিলাম সেই ফোন নাম্বারে ওটিপি সেন্ড করা হয়েছে এবং এখানে ফোন নাম্বারের লাস্ট 4টে ডিজিট দেখাচ্ছে। তো এখানে আমি ওটিপিটা যেহেতু বাড়িতে বসে নাম তুলছি সেহেতু আমি তার কাছ থেকে ফোন করে আমি তার যে ওটিপিটা রয়েছে সেটা আমি এখানে জেনে নেব। তো দেখুন আমি এখানে ওটিপিটা নিয়ে নিয়েছি, তার ওটিপি যেটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পর এই যে ভেরিফাই অপশানটা রয়েছে এখানে ভেরিফাই করে নেব। তো দেখুন ভেরিফাই করতে গিয়ে একটু সময় লাগবে, কিন্তু এখানে যেহেতু আমি ফোন করে ওটিপিটা নিচ্ছিলাম সেহেতু একটু টাইম লাগছিল। তো দেখুন তারপরে লেখা রয়েছে যে বেনিফিশিয়ারি ইজ এলিজিবল ফর রেজিস্ট্রেশন। এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ফার্স্ট স্টেপগুলো পালন করলাম, এবার মেন পার্ট যেখানে আমাকে বেনিফিশিয়ারির নামটা রেজিস্টার করতে হবে। তো এখানে দেখুন প্রসিড টু ইকেওয়াইসি যে অপশানটা রয়েছে আপনারা এই যে নিচের দিকে ডান দিকে, তো এখানে আমি এখানে ক্লিক করব এবং ক্লিক করার পর একটা পেজ খুলে যাবে যেখানে কিন্তু আপনাকে সব ডিটেলসটা এখানে দিতে হবে স্টেপ বাই স্টেপ। আমরা এর আগে যেমনভাবে নাম তুলতাম আধার নম্বর প্লাস ওটিপি ক্যাপচার যেমনটা লাগতো ঠিক সেইভাবেই কিন্তু এখানেও নামটা তুলতে হবে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ খুলে গেল। তো এইবার আমরা এখানে আবারও কিন্তু সেই আধার নম্বরটা দেব। তো আধার নম্বর যেটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি। তো আমি এখানে আধার নম্বরটা দিয়ে নিয়েছি, এবার দেব আমরা ক্যাপচার, অর্থাৎ ক্যাপচার যেমনটা রয়েছে তেমনটাই কিন্তু আমরা এখানে দেব। যদি ক্যাপচারের ক্ষেত্রে কোনো রকম কোনো ভুল হয় তাহলে কিন্তু এটা আবারও আপনাকে নতুন করে নামটা রেজিস্টার করতে হবে। তো ক্যাপচারটা অবশ্যই সবাই একটু ভালো করে দেখে দেবেন। তো এবার যে ওটিপিটা যাবে সেটা যাবে আধারের সঙ্গে যেই ফোন নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারে। তো একটু আগে আমি যে নাম্বারটা দিয়েছিলাম সেটা যেহেতু তার কাছে সবসময় থাকে সেই নাম্বারটা আমি পুট করেছিলাম। এবার এটা কিন্তু আমাদের নিজের হাতে নেই, এটা তার আধারের সঙ্গে যেই ফোন নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই নাম্বার এখানে ওটিপিটা গিয়েছে। তো ওটিপিটা আমি এখানে জেনে নিচ্ছি, নিয়ে বসিয়ে দিচ্ছি। তো আমরা এখানে ওটিপিটা দিয়ে নিচ্ছি। তো ওটিপি দেওয়ার পর এই যে কন্টিনিউ বাটনটা রয়েছে সেই কন্টিনিউ বাটনে আমরা এখানে ক্লিক করব। করার পর দেখতে পাবেন যে এখানে কিন্তু যে একটা পেজ খুলে যাবে সেখানে তার পুরো ডিটেলসটা দিতে হবে। তো কী কী ডিটেলস, অর্থাৎ আমরা যে এমসিপিসি কার্ড পেয়েছি সেই এমসিপিডি কার্ডে যে যতগুলো ডিটেলস রয়েছে সেই সব ডিটেলসগুলো। তো দেখুন তারপরে এরকম ডিজিলকারের একটা পেজ খুলে গেল এবং তারপরে এই যে অ্যালাও বাটনটা রয়েছে এখানে ক্লিক করব এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা পেজ খুলে যাচ্ছে এবং এখানে কিন্তু আপনাকে যেসব এফআরএস করা ইকেওয়াইসি করা যতগুলো প্রসেস রয়েছে সবগুলো কিন্তু এখানে করতে হবে।
তো দেখুন অপশান খুলে গিয়েছে, সেটা হলো ক্যাপচার ফটো, অর্থাৎ এখানে কিন্তু এফআরএস করতে হবে। তো এফআরএসের জন্য আমি এখানে যেহেতু তার একটা ভিডিও আমি করে রেখেছিলাম বা তার কাছ থেকে আমি একটা ভিডিও আপনারা চেয়ে নিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তো সেই ভিডিওটা আমি এখানে পুট করব। তো তার জন্য আমরা অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব এবং ক্লিক করার পর একটা সারফেস খুলে যাবে, যেখানে আমরা সকলেই জানি এফআরএসটা সেটা করতে হয়। তো দেখুন আমি এখানে মোবাইলের মাধ্যমে অর্থাৎ আমার আর একটা ফোনের মাধ্যমে আমরা এখানে করে নিচ্ছি এবং সেই ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে এফআরএসটা সেটা একটু সময় লাগলো, তারপরে কিন্তু এখানে প্রসেসিং হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে একটু সময় লাগছে। তো দেখুন হয়ে গিয়েছে এবং এখানে যে ভেরিফাই ফটো অপশানটা দেখুন এখনও কিন্তু অ্যাক্টিভেট হয়নি। তো এই ক্ষেত্রে যাদের একটু সময় লাগবে তারা একটু ওয়েট করবেন। তো দেখুন এখানে আপডেট হয়ে গিয়েছে এবং ভেরিফাই ফটোতে এখানে ক্লিক করার জন্য বলা হচ্ছে। তো আমি ভেরিফাই ফটোটা করে নিচ্ছি এবং করে নেওয়ার পরেই কিন্তু আমাদের যে এফআরএসটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে একদম সাকসেসফুল হয়ে যাবে। তো দেখুন এইভাবে একটু সময় নেওয়ার পর কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এফআরএসটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এবার আমাকে তার নামটা রেজিস্টার করতে হবে, অর্থাৎ এখানে তার আধার কার্ড অনুযায়ী যার নাম রয়েছে, হাজব্যান্ডের নাম, ক্যাটাগরি যতটা যা রয়েছে আমি সবটা ক্লিক করে এবং সবটা ঠিকঠাকভাবে পুট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন তার যার নাম রয়েছে, তার হাজব্যান্ডের নাম, তার ক্যাটাগরি, সে কোন রেসিডেন্ট, অর্থাৎ সে যেহেতু আমার এলাকার পার্মানেন্ট রেসিডেন্ট, তো সেটা আমি এখানে পুট করে দিচ্ছি। তো যারা পার্মানেন্ট রয়েছে অবশ্য পার্মানেন্ট, এবং যারা রেসিডেন্ট রয়েছে যে টেম্পোরারি, তাদেরকে কিন্তু টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে সিলেক্ট করবেন। তো দেখুন লাস্ট যে এলএমপি ডেটটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি অ্যাজ পার এমসিপিসি কার্ড, অর্থাৎ এমসিপিসি কার্ডে যেটা রয়েছে। এটা তার যেহেতু ফার্স্ট প্রেগনেন্সি ছিল না সেই জন্য নো করেছি। যাদের ফার্স্ট প্রেগনেন্সি তারা ইয়েস করবেন এবং এর আগে মিসক্যারেজ হয়েছে কিনা, যদি হয় তাহলে ইয়েস, যদি না হয় তাহলে নো। এরপর দেখুন ডিটেলস অফ ফার্স্ট এএনসি অ্যাজ পার এমসিপিসি কার্ড। তো এখানে এটা অপশনাল বলা রয়েছে কিন্তু আমরা যেহেতু দেব, তো এখানে যেহেতু তার এএনসি ডেট অর্থাৎ এএনসি যে ডেটটা রয়েছে সেটা এখানে বলা রয়েছে, অর্থাৎ এএনসি বলতে তার ফার্স্ট যে ডেটে ইঞ্জেকশনটা হয়েছে। তো এখানে দেখুন যে এই যে এখানে দেখুন ক্যালেন্ডার বলে একটা অপশান রয়েছে, চারকোনা বক্স, তো এখানে ক্লিক করলে দেখবেন খুলে যাবে। তো তার যেহেতু এই মাসে ইঞ্জেকশনটা হয়েছিল সেহেতু আমি 1 তারিখটা আমি ইঞ্জেকশনের ডেটটা দিয়ে দিলাম এবং এমসিপিসি কার্ডে অনুযায়ী এটা আপনারা অবশ্যই দেবেন। এবং এমসিপিসি কার্ডেতে তার যে হাইটটা রয়েছে সেটা আমি এখানে পুট করে দিলাম এবং ওয়েট যেটা রয়েছে সেটাও আমি এখানে কিন্তু পুট করে দিলাম। তো এবং হিমোগ্লোবিন যেটা রয়েছে সেটাও আপনারা ক্লিক করে দেবেন, এমসিপিসি কার্ডে কিন্তু সব ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে সবগুলো ঠিকঠাক মতো দিয়ে দেওয়ার পর সাবমিট যে বাটনটা রয়েছে সেই সাবমিট বাটনে এখানে ক্লিক করার সময় দেখুন এখানে কি এসেছে, ওটিপি এসেছে। এটা আমাদের নিজের ফোনে আসবে, এটা কিন্তু নতুন একটা প্রসেস চালু হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ওটিপি হ্যাজ বিন সেন্ড, অর্থাৎ এখানে কিন্তু মিনিমাম একটা টাইম বলে দিয়েছে, দেখুন 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যেই ওটিপিটা আপনাকে পুট করতে হবে। তো এই নিয়মটা আগে কিন্তু ছিল না যে আমাদের নিজস্ব ফোনে ওটিপি আসার ব্যাপারটা। তো এটা একদমই কিন্তু নতুন ব্যাপার এবং আপনাদের নিজস্ব ফোনেই এই ওটিপিটা আসবে। এবং এখানে দেখুন লাস্ট যে 4টে ডিজিট সেটা লিখে দেওয়া রয়েছে, ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার মোবাইল নম্বরে, অর্থাৎ আপনি যেই পোর্শনে আপনার যে নম্বরটা দেওয়া রয়েছে সেই নম্বরে আপনার ফোনে একটা ওটিপি এসেছে। তো সেই ওটিপিটা আপনাকে এখানে পুট করে দিতে হবে। তো এখানে যেহেতু আপনার ফোনে এসেছে সেহেতু আপনি নিজেই বুঝতে পারবেন যে কি ওটিপি বা কখন এসেছে। এবং তারপরে দেখুন এই যে ভেরিফাই বলে অপশানটা রয়েছে, তো সেখানে ভেরিফাই ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাদের যে পেজটা খুলে যাবে সেটা হলো দেখুন যে রেজিস্টার সাকসেসফুলি, অর্থাৎ এখানে কিন্তু সাকসেসফুলভাবে রেজিস্টার হয়ে গিয়েছে। সেই প্রেগনেন্ট ওমেনের নাম হলো, আমি এখানে দেখতেই পাচ্ছেন। তো এরপরে ডান অপশানে আপনারা ক্লিক করবেন এবং ডান অপশানে ক্লিক করার পর আমরা আবারও বেনিফিশিয়ারিতে চলে আসব এবং এসে দেখুন এই যে ক্লাউড অপশানটা রয়েছে, এই ক্লাউড অপশানে 1 রয়েছে এবং এখানে আপনারা দেখে নিতে পারবেন যে বেনিফিশিয়ারির নামটা আমি তুললাম সেটা এখানে কিন্তু প্রসেস হচ্ছে। তো এর প্রসেস হচ্ছে প্লাস এখন যেহেতু অ্যাপটা খুব ভালো কাজ করছে সেই জন্য দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমার প্রেগনেন্ট ওমেনে 2টো ছিল, সেখানে কিন্তু আরেকটা অ্যাড হয়ে গেল, অর্থাৎ 3টে হয়ে গেল। এবং দেখুন এখানে সেই নামটা কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে এবং কোনো রকম যে ডিলে বা কোনো রকম কিন্তু এক্সট্রা সময় লাগেনি। তো এইভাবে আপনারা নাম রেজিস্টার করবেন, আশা করছি বাড়িতে বসে থেকেই বা বাড়িতে থেকেই আপনারা চাইলে খুব সহজেই এইভাবে নামটা রেজিস্টার করতে পারবেন। আর ওটিপির ব্যাপারটা যেহেতু একদমই নতুন সেহেতু আপনাদের ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই যে আপনার ফোনে কেন ওটিপি আসলো, কিসের ওটিপি আসলো। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনারা কিভাবে নাম তুলতে পারবেন বাড়িতে বসেই, এবং কিছু হয়তো একটু সময় বেশি লাগবে, কেননা এখানে যেহেতু আমাদেরকে ফোন করে ওটিপি নিতে হচ্ছে, আধার নম্বরগুলো আমরা একটা জায়গায় অবশ্যই লিখে নেব যাতে আমাদের
কাজটা করতে খুব সুবিধা হয়। আপনাদের কাছে যদি সেই গার্জিয়ানের বা যেই আপনি বেনিফিশিয়ারির নাম তুলছেন তার আধার কার্ডের জেরক্সগুলো বা এমসিপিসি কার্ডের জেরক্সগুলো আপনারা নিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু নাম তুলতে আপনাদের আরও সুবিধা হবে বা আরও কম সময় লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।